ASP.NET Core API আচ্ছা এখানে আমরা একটা টেস্ট করব শুধুমাত্র আর কিছুই না আমরা এটাকে জেকুরি অ্যাড্রেস দিয়ে কাজটা করে একটু দেখবো তারপরে হচ্ছে আমাদের অন্য এতে যাবো তাহলে আমরা এখানে দিয়ে দিই যে Core API using jQuery address. HTTPS টা উঠালাম আচ্ছা এখানে যে enable open API support এটা থাকবে আচ্ছা এখানে হচ্ছে use controller চেক দেওয়া আছে আপনাদের না আমারটা চেক দেওয়া আছে চেক দেয় use controller নাও এটা মিনিমাল API হয়ে যাবে তারপর সব তখন যদি উইদাউট কন্ট্রোলার কাজটা করবে develop or API using jQuery আচ্ছা তাহলে এখানে আমাদের এখানে যে প্যাকেজগুলো আছে প্যাকেজের সাথে আমাদের কি প্যাকেজ লাগবে আমরা ঠিক করে নেই তাহলে আমরা মূলত দেখি যে আমাদের এখানে কি প্যাকেজে নামিয়েছে এখানে দেখেন সোয়াসবাকল যেটা আছে এটা হচ্ছে আমাদের সোয়েগার ঠিক আছে আপনি এটা এই এর পরে মানে .NET 9 থেকে এটা ধীরে ধীরে এটা উঠাই দিবে সোয়াসবাকল এটা রাখবেন এটা থাকলে আপনাদের জন্য অনেক সুবিধা আমরা অনেক কাজ এটা দিয়ে করে ফেলতে পারি তো যাই হোক তাহলে আমরা এখানে আমাদের সোয়াসবাকলটা ইউ হওয়ার জন্য আমরা .NET রিস্টোর করি .NET রিস্টোর করি আচ্ছা সোয়াসবাকলটা এখন ইয়ে হয়ে গেছে কারণ এই যে সোয়াসবাকলটাকে ওরা আপডেট করবে না 6 এর পরে এটা এখন ধীরে ধীরে ওরা বাদ দিয়ে দিয়ে দিচ্ছে দেন ডাইরেক্ট রাখবে না রাখলে আমাদের সুবিধাটা কি এটা দেখাবো আচ্ছা এখন আমরা একটা ফোল্ডার নিয়েছি মডেল তৈরি করার জন্য আমরা একটা মডেল তৈরি করব এবং এটাকে জাস্ট আমরা jQuery অ্যাড্রেস দিয়ে কিভাবে আমার এর থেকে ইউজ করতে হবে সেটা দেখব মডেল এই মডেলসের মধ্যে আমি একটা মডেল দিচ্ছি এটার নাম দিয়ে দিচ্ছি টু ডু আইটেম মডেলস ফোল্ডারে জি ক্লাস না মডেল ফোল্ডারে কি নেয় আচ্ছা না তৈরি করবেন আচ্ছা ক্লাসটা তৈরি হলো এখন আমার যেই এগুলো লাগবে প্যাকেজগুলো নামাই ফেলি is complete এখন আমি এটা নামানোর সময় আছে আমরা সবসময় খেয়াল রাখি যে আমাদের টার্গেট ফ্রেমওয়ার্ক কত আছে টার্গেট ফ্রেমওয়ার্ক এখানে 8 আছে আচ্ছা
about 4. 8.5 होगा 8.45 के काছাকাছি দিব 8 কত লিখছে 8.5 8.5 suppose 8.5 and 2 6.5 তাহলে এটা আমার গুলো হয়ে গেল প্যাকেজ গুলো হয়ে গেল তার একবার এই কনটেক্সটটা দিচ্ছি সেম কাজগুলো কিন্তু আমরা করেছি এখানে আমাদের জাস্ট করার কোড সিকোয়েন্স রাখতে না বুঝেন না এটার মধ্যে কি তো করতে এর কি কোডটা রাইট করবেন বলেন এটা তো এই নেই ইন্টারফেস নেই আপনার এখানে কোন ইন্টারফেস হ্যাঁ আচ্ছা এটা আমরা নাও হয়ে গেল তাহলে আমরা আমাদের কন্ডিশন স্ট্রিংটা সেট করে দেব ম্যাম আমার হয়নি একটু আমার প্যাকেজগুলো অনেক লেট হয়েছে ম্যাম তাহলে আমাদের এখন আমরা এটা নিয়ে কন্ডিশন স্ট্রিংটা আমাদের কম হবে না জি ভিতরে Eight point five.
আপনারা ডিটেইলসে কি করে নেবেন এগুলোর জন্য আপনাদের টাকা লাগবে কেন কি হবে কেন হবে এগুলো জানেন যেহেতু জিনিসগুলো লাগবে এগুলাকে বারবার করে লিখে কি করে ফেলেন যেটা বলা না লাগে কারণ আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনাকে জবে যেতে হবে আপনি সেখানে নিজেকে প্রুফ করতে হবে এই জায়গার মধ্যে তাকাই থাকার মতো নিয়ত নাই সময় তো আপনাদের নাই তারপরে তাকাই থাকবেন কেন বলেন আচ্ছা এটার নাম দিলাম টু ডিবি আর সবকিছু থাকলো আচ্ছা এখন আমার প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমরা এটা রেজিস্টার করছি দিয়েছেন কিছু আচ্ছা প্রোগ্রাম ক্লাসের মধ্যে এখানে দেখেন আমাদের সোয়েগারটা এখানে করা আছে যেহেতু আমরা সোয়েগারটা নিয়েছি কিভাবে সোয়েগারটা নিতে হবে এই যে সোয়েগারটা অ্যাড করা আছে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু সার্ভিসের মধ্যে এবং ইয়ের মধ্যে কনফিগার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কিন্তু নরমাল ভাবেই আমাদের ডাটাবেসটাকে অ্যাড করে দিচ্ছি ডাটাবেসটা হচ্ছে reader.services services.ldb context শুধু বি লিখছি সবগুলো আচ্ছা ভালো চলে আসে কিন্তু তারপরে তো আবার আমরা যদি ক্ষতি আসছে এটা চাকরি করতে পারি প্র্যাকটিসটা রাখতে না বাসায় তো আসবে হ্যাঁ বাসায় তো আসে সেটার জন্য বলেন এটা আপনার জন্য একদিক থেকে ভালো আর আরেক দিক থেকে খারাপ এখানে যেটা একটা জিনিস করে মনে করে অবশ্যই মাথায় রেখে এটা করবেন সেটা হচ্ছে reader dot services dot add course এই কোর্স যদি না অ্যাড করেন যেহেতু এটা এপিআই আপনি যদি কোর্স অ্যাড না করেন এবং কোর্সকে যদি অ্যাসাইন না কনফিগার না করে দেন সেটা আপনার সাথে আপনার ডাটা ডিল করতে পারবে না তাহলে কোর্সটা আমরা এই করে দিচ্ছি ওইখানে হচ্ছে লিখলাম তারপর হচ্ছে অ্যাসাইন করলাম ম্যাম এগুলো কি আগে পরে হলে যেমন ওই যে এটা অ্যাপের ইউজ অথরাইজেশনের উপরে দিচ্ছেন এটা যদি মাঝে পড়ে যায় তো সমস্যা হয় এখন যেটা লিখতেছেন অথরাইজেশনটা তো ডিপেন্ড করে আপনি অথরাইজেশন ইউজ করবেন কিনা তখনকার জন্য আপনি তখন এটা যখন আমরা এখন এই মুহূর্তে অথরাইজেশন ইউজ করছি না অথরাইজেশন পরে দিতে হবে এটা ডিপেন্ড করে কারণ হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা কন্ট্রোলারের টাইম কারণ কন্ট্রোলারের মধ্যে যখন ঢুকবে তখন তার কষ্ট হবে পরে কন্ট্রোলারের
method, allow any new method. তাহলে একটু ম্যাম একটু মিলাই দাঁড়ান একটু ম্যাম এটাকে আগে দিব কারণ অথরাইজেশনের ক্ষেত্রে তার একটা কেটে দিতে হবে এটা আগেই দিব সবচেয়ে আগেই দিয়ে এটাকে স্টার্ট করব তার মানে ওর ডাটাটাকে সেজন্য মানে তার ডিফারেন্ট ডোমেইন হলে ডোমেইনের ক্ষেত্রে যদি তার কোনো ইয়ে থাকে কোনো রেস্ট্রিকশন থাকে রেস্ট্রিকশনগুলো যেন সেই করতে পারে ঠিক আছে হলো এটুকু ম্যাম একটু উপরে এই FDB কনটেক্সট পড়ে না কিন্তু পরবর্তী ইয়ের জন্য এটা আপনাদের অবশ্যই লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যাড কন্ট্রোলারের সাথে আমাকে এখানে আরো কি কি করতে হবে কারণ আমরা কিন্তু জেসন ডাটা নিয়ে আসি ঠিক আছে তাহলে অ্যাড নিউটন সফটওয়্যার জেসন ওখানে কি কমা কিছু দিছে ডট দি ও ডট হচ্ছে অ্যাড আচ্ছা নিউটন সফটওয়্যার ইনস্টল করে নিউটন সফটওয়্যার সেটাকে ইনস্টল করুন নিউটন সফটওয়্যার জেসন ওরে বাবা এটার ভাষণ 13 এটার ভাষণ নিয়ে কোনো সমস্যা নেই কারণ স্ক্রিপ্টের সাথে করে আর ল্যাঙ্গুয়েজের সাথে করে কোনো সমস্যা নেই আপনার আচ্ছা তাহলে জেসন MVC নিউটন সফটওয়্যার ঠিক আছে আমি শুধু নিউটন সফটওয়্যার জেসন লিখতে পারছি এটা মাথায় রাখবেন যে আমাদের প্যাকেজগুলো কোন প্যাকেজ আমাদের দরকার এটা ঠিক আছে SP4 MVC নিউটন সফটওয়্যার ওইটা বাদ দিও না ওই খাবো তাহলে বলছো এটা কি এটা আমি 8.5 একটু পরের সাথে এটা মাইক্রোসফট SP4 MVC নিউটন সফটওয়্যার পাইছেন পেজটাকে নিচে চলে আসে নিচেই আছে দেখ আগেরটা নিচেই আছে
আচ্ছা, এটা আপনাদের মাথায় রাখতে লাগবে যে এই মুহূর্তে আমার লাগবে না, কিন্তু এটা আপনাদের যে মাস্টার ডিটেল কাজ করতে গেলেই এটা লাগবে। এটা যদি আপনি না করেন, যে আপনারা যে ইনক্লুড করেন, ইনক্লুডেড আপনাকে কি করতে পারবে না সে। ঠিক আছে, আমরা যখন যেটা একটা সাথে একটা ইনক্লুড করে নিয়ে আসি, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস যখন গ্রুপ হয়ে যায়, তখন সে লুপের ভিতর থেকে বেরোতে পারবে না, ওই লুপে ঘুরতেই থাকবে। এটা যদি ইউজ না করেন, কারণ আমাদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি মাস্টার ডিটেল ছাড়া কিন্তু কোনো কাজ নাই, এইটা আমাদের লাগবেই। সেই হিসেবে এটা মাথায় রাখবেন। কারণ এটা কি বলছে যে এখানে দেখেন কি বলছে, অপশন হচ্ছে সিরিয়ালাইজার সেটিংস ডট রেফারেন্স টু হ্যান্ডলিং, গ্রুপটাকে হ্যান্ডেল করার জন্য। কারণ আমরা কি করি, যখন আমার ডাটা তো জেসনে আসতেছে, আমি ইনক্লুড করে দিচ্ছি, সেই লুপে ঘুরতেছে। ধরেন একটা কাস্টমার 5টা প্রোডাক্ট নিল, 5টা প্রোডাক্টের লুপে এসে ঘুরলো, ঘুরার পরে আরেকটা কাস্টমার নিয়ে তো পরের লুপে যাবে, সেই লুপে হয়তো সে দুইটা প্রোডাক্ট নিয়েছে, আরেকটা লুপে হয়তো কাস্টমারের সাথে 3টা প্রোডাক্ট নিয়েছে। এই যে ডিফারেন্ট ইয়েগুলা, সেগুলো সে হ্যান্ডেল করতে পারে না যদি সে আপনি এটা নাই করে। ঠিক আছে, তখন সে একটা লুপের ভিতরেই সবগুলো নিয়ে ঘুরতে থাকবে, বেরিয়ে আসতে পারে না। সেই জন্য লুপ হ্যান্ডলিং এর জন্য আমাদের এটা দরকার পড়ে। তাহলে অপশন ডট সিরিয়ালাইজার সেটিংস রেফারেন্স লুপ হ্যান্ডলিং, কে লুপ হ্যান্ডেল করবে, নিউটন সফটওয়্যার জেসন রেফারেন্স লুপ হ্যান্ডলিং সিরিয়ালাইজ করবে। এন্ড দেন অপশন ডট সিরিয়ালাইজিং ডট প্রিজার্ভ রেফারেন্স হ্যান্ডলিং, এটাও নিউটন সফটওয়্যারটাকে হ্যান্ডেল করবে অবজেক্টগুলোকে। তাহলে এই জিনিসটা আপনাদের জন্য মাস্ট, কোর্সটা মাস্ট। এই জিনিসগুলো যদি না করেন, আপনার ইয়ে থেকে আপনি রাইট আউটপুট পাবেন না। কোর্স ইউজ না করলে আপনার কোনো আপনি সব কাজ করছেন কিন্তু কোনো কাজ দেখাচ্ছেন না, কোনো করছেন না কোর্সের জন্য। তারপরে আপনি যদি সে না ইউজ করেন, তাহলে আপনি মাস্টার ডিটেলে কাজ করতে পারবেন, সিঙ্গেল টেবিলে কাজ করতে পারবেন। ঠিক আছে, মাস্টার ডিটেলে কাজ করতে পারবেন না। আপনি যে একটা কথা বলেছিলেন যে শিফাইন ভাই ওইখানে কিভাবে কোর্স জানি ইনস্টল করেছে, এরকম ইনস্টল করে নাই, ও জানতো সেজন্য সে লিখে দিয়েছে, কোর্স সে পায়। এই যে কোর্স লিখে সাইটটাতে কোর্স দেওয়া ছিল না, এই কোর্স দেওয়া ছিল না, এটা দেওয়া ছিল না, শিফাইন জানতো তারপর লিখেছে, দুটোই দেওয়া ছিল। এখানে লিখতে হবে, হ্যাঁ লিখতে হয়, এখানে লিখতে হবে। কোর্স না থাকলে আপনি এটা কোনো আউটপুট দিবে না, কোর্সের এটা না থাকলে। এখন ও কোর্স ছিল না, তারপর কোর্স লিখেছে, লিখে তারপরে কাজ করেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল। এখানে দেখেন আচ্ছা, তাহলে আমরা এই পরের স্টেপে যাই। আমরা হচ্ছে এখন এই যে এখন এটা কনফিগারটা তৈরি করব।
এখানে আমাদের কন্ট্রোলার তৈরি হবে। এখানে আমাদের ওয়েদার ফোরকাস্ট কন্ট্রোলার অলরেডি একটা আছে, আমরা যদি একটু রান করি, এটাকে যদি আমরা রান করি, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমাদের নরমাল এতদিন পর্যন্ত কন্ট্রোলারের মধ্যে আমাদের কি ছিল, কাকে ইনহেরিট করেছে, এপিআই কন্ট্রোলার, এপিআই কন্ট্রোলার। এখানে হচ্ছে কন্ট্রোলার বেসকে কন্ট্রোল কি করবে, ঠিক আছে? ಇದು controller একটা weather controller আছে। এটার মধ্যে একটা ওয়েদার কন্ট্রোলার আছে, আমরা একটু রান করি। এই যে দেখেন এটা হচ্ছে সোয়েটার। সোয়েটার আপনি কি করে, আপনি যদি সোয়েটারটাকে ইউজ করেন, সোয়েটার দিয়ে আপনি গেট করতে পারবেন। আমি যদি এটা কি করতে চাই, ট্রাই আউট, সে ট্রাই আউট করে আমাকে ডাটা এনে দিতে পারবে। এক্সিকিউট করলে দেখেন সে ডাটাগুলো এনে দিয়েছে। এইটা হচ্ছে সোয়েটার। এটা থাকলে আমাদের জন্য সুবিধা যেটা, সেটা হচ্ছে ও আমাদের কনফিগারেশনগুলো সবগুলাই নিজে কি করতে পারে, আমাদের এপিআই এর মধ্যে। কি জন্য আপনার পোস্টম্যানে যে আপনার এই কাজগুলো কিছু করা লাগে না, কিন্তু এইখানে আপনাদের সোয়েটার এখনো আছে, কিন্তু সোয়েটার আপনাদের কাজ দেখবে না স্যার, সোয়েটারের কাজ দেখবে না, কারণ সোয়েটার প্রথম কথা হচ্ছে সোয়েটার বন্ধই হয়ে যাচ্ছে, এই এর পরে আর সোয়েটার ওরা রাখবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগে থেকে স্যার সোয়েটারের কাজ দেখে না। আমরা সোয়েটারের কাজ করি, করে একটু করে প্র্যাকটিস করি, কারণ সোয়েটারটা একটা নতুন জিনিস আমরা দেখি, কিন্তু স্যার সোয়েটারের কাজ দেখে না। এটা কোথা থেকে আছে মানে স্যার পোস্টম্যানের কাজ দেখে এবং পোস্টম্যান সব টেস্ট করবে। এটা একদিক থেকে ভালো হয়েছে, কারণ হঠাৎ করে মাইক্রোসফট ডিসিশন নিয়েছে আর ওরা সোয়েটারটা রাখবে না, কারণ সোয়েটারটা মানে এখন ওরা মানে এটাকে আলাদা করে দিতে চাচ্ছে, এর মধ্যে এটা ইনক্লুড রাখতে চাচ্ছে না। আচ্ছা তাহলে আমরা এখানে আসি, যে আমাদের দেখলাম যে সোয়েটার দিয়ে কাজ করা যায়। এখন দেখেন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের এপিআই কন্ট্রোলারটাকে তৈরি করতে চাই। আসলে আমরা আমাদের টু ডু আইটেম যেটা আছে, আমাদের টু ডু আইটেমের জন্য একটা কন্ট্রোলার তৈরি করব। অ্যাড মাইগ্রেশন দেব না ম্যাম? ও হ্যাঁ সরি, মাইগ্রেশন দিয়ে ফেলতে হবে, থ্যাংক ইউ। অ্যাড মাইগ্রেশন, তাহলে আপডেট ডাটাবেস, ID name is complete। তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কন্ট্রোলারটাকে তৈরি করব। কন্ট্রোলারটাকে তৈরি করার পরে আমরা এখানে দেখব যে কিভাবে এটাকে আমাদের ইসের মধ্যে দেখতে পারি। name, string name আর rule হলো is complete। তাহলে আমরা এখানে একটা কন্ট্রোলার নিচ্ছি, সেটা হচ্ছে টু ডু কন্ট্রোলার। টু ডু আইটেমস কন্ট্রোলার বানাচ্ছি। হ্যাঁ টু ডু আইটেম কন্ট্রোলার আমরা এখান থেকে টেনে নিলাম। ম্যাম ওই যে কমনের নিচে এপিআই তে ক্লিক করছি নাকি? জি হ্যাঁ, এপিআই এখানে এপিআই তারপর এমটি আছে না, এপিআই কন্ট্রোলার এমটি। এপিআই কন্ট্রোলার, আচ্ছা আচ্ছা। কন্ট্রোলার এপিআই কন্ট্রোলার অ্যাড টু ডু আইটেমস কন্ট্রোলার। আমাদের এই এর উপরে যে এটাকে দিয়ে এটা কি টাইপের আউটপুট বলে,
না কনভেনশন কাস্টম এগুলো কনভেনশন লগিং আর এগুলো সেকেন্ড ওয়ান হ্যাঁ অ্যাট্রিবিউট লগিং থার্ড পেজের ভিতরে অ্যাট্রিবিউট থাকে আমরা জানি অ্যাট্রিবিউট কনভেনশনাল রিলেশন তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার কন্ট্রোলারটা তৈরি হয়ে গেল এখানে এখন কন্ট্রোলারের মধ্যে আমার ডিবি কনটেক্সটটা কি করি প্রাইভেট read only add db context এখানেও কিন্তু আপনি যখন ইমেজ দিতে যাবেন আপনাকে এই যে ইউজ স্ট্যাটিক ফাইল এগুলো আপনার সব সেট করতে হবে ইউজ স্ট্যাটিক ফাইল সেট করে তারপর আপনাকে আসতে হবে এখানে যেমন আপনি বলে দিবেন এই যে ইউজ স্ট্যাটিক ফাইল সেট আগেই কারণ স্ট্যাটিক ফাইল যদি অ্যাড না করে আপনি ইমেজ আনতে পারবেন না এটার ক্ষেত্রেও কারণ ও ওখানে যদি ইমেজ নিয়ে আসবে তাই না তখন আপনাকে কি করতে হবে তাহলে এখন এখানে আমি কনস্ট্রাক্টরের মধ্যে ইনজেক্ট করে দিলাম আচ্ছা তাহলে মেসেজকে গেট করতে চাচ্ছি এখানে তাহলে এখানে আমার লাগবে হচ্ছে পাবলিক অ্যাকশন রেজাল্ট দিচ্ছি অ্যাকশন রেজাল্টের মধ্যে আমি কি আনবো আমি আনবো হচ্ছে লিস্ট অফ টু ডু আইটেম লিস্ট অফ টু ডু আইটেম আমার দরকার এবং আমি এখানে দিয়ে দিচ্ছি গেট অল তাহলে আমি লিস্টটাকে নিয়ে আসবো এখানে যে আমাকে ফর্ম করতে হচ্ছে ডিবি ডট টু ডু আইটেমস ডট টু লিস্ট তাহলে এটা গেল হচ্ছে আমার একটা হয় না আরেকটা লাগবে হচ্ছে আমার গেট বাই আইডি গেটের হচ্ছে এটা আইডি দিয়ে হবে তাহলে আমি যদি এখানে গেট বাই আইডি করি এখানে আমাকে বলে দিতে হবে যে এখানে সে আইডি নিয়ে আসবে আইডি নিয়ে যদি আসে পাবলিক অ্যাকশন রেজাল্ট এখানে আমি চাই হচ্ছে একটা আইডি টু ডু আইটেম এর নাম দিয়ে দিচ্ছি হচ্ছে গেট বাই আইডি ইন্টিজার আইডি এটাও গেট এই আইডিটাকে আমি এটাকে বের করব ফর আইটেম ইকুয়াল টু ডিবি dot single item password default single password default এখানে আইডিটা ম্যাচ করবে এখন এটা যদি নাল না হয় নাল হলে পাঠা বলছে not found return হচ্ছে not found আর টানা হলে রিটার্ন করব সেই আইটেম আচ্ছা এটা হচ্ছে আমার গেট বাই আইডি এরপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে
পোস্ট পাবলিক ইলেকশন রেজাল্ট, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাম এখানে আই অ্যাকশন রেজাল্ট দিব ইলেকশন রেজাল্ট আমি দিতে পারি, দিয়ে আমি আগে ক্রিয়েট করবো, শুধু আইটেম নিয়ে আসবো। এখানে আমাদের এখানে পোস্ট থাকলে এটা থেকে সে পোস্ট করে নেবে, এখানে আপনি যাই লিখে থাকেন, আর যদি উপরে না থাকে তখন এখান থেকেই করতে হবে। তাহলে আমি যখন অ্যাড করতে চাই ডিবি ডট শুধু আইটেম ডট অ্যাড আর হলো ডিবি ডট সেভেন্টিস। এখান থেকে আমি যদি রিটার্ন করতে চাই, আমি যখন রিটার্ন করব create created attribute এখানে ক্রিয়েট করার পর আমি বলতে এটাকে দিতে চাই যদি আমাদের এবার আমি গেট বাই আইডি যেটা আছে এখানে পাঠিয়ে দিতে চাই, ঠিক আছে? কোথায় আমি এটা পাঠাতে চাই, একটা যেটা হলো সেটা আমি দেখাতে চাই, তখন আমি দিয়ে দিতে কোথায় আমি এটা দেখাতে চাই। আইডি দিয়ে যখন তৈরি হলো এবং সে যখন এখান থেকে যাবে সে কি করবে, নিউ এই আইডিটা দিয়ে যাবে এবং এই আইডিটা কোথায় পাবে, আইডিটা হবে হচ্ছে আমার এই টু আইটেম আইটেম ডট আইডি আইটেম ডট আইডি আর সাথে নিয়ে যাবে হচ্ছে আমার এই অবজেক্ট যেটা সে ক্রিয়েট করবে। তাহলে সরাসরি এখান থেকে পাঠিয়ে দিলাম যে যেটা সে তৈরি করছে সেটা দেখাবে। আবার আমি কি করতে পারি, ইচ্ছা করলে আমার যেতেও পাঠিয়ে দিতে পারি, লিস্টও পাঠিয়ে দিতে পারি। লিস্ট কিন্তু এখান থেকে আমরা লিস্টেও পাঠিয়ে দিতে পারি, কারণ এখানে কিন্তু আমার কোনো ইয়ে নাই, আমার ওর কাছে কিন্তু কোনো ইউজার ইন্টারফেস নেই। আপনাদের ইউজার ইন্টারফেস যেমন করবেন তেমন ভাবে দেখাবেন। আপনি যদি সিঙ্গেলটা দেখাতে চান তাহলে সিঙ্গেলই নেবেন, আপনি যদি চান যে আমি লিস্টে নিয়ে যাবো তাহলে লিস্টে পাঠিয়ে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা তো সিঙ্গেলে দেখাচ্ছি না, এখন সিঙ্গেলই নিলাম, আপনি যেভাবে দেখাতে চান সেভাবেই করবেন। কই থাকে HTML এর কি জিনিস, HTML এর কি জিনিস, হ্যাঁ হ্যাঁ আপনার মাইরা এখানে আমি এমন হার্টিগুলো ব্লকের ফেলে দিব, স্ট্যাটিক ফাইল শিখাইতে শিখাইতে হ্যাঁ সিএসএস এইচটিএমএল জেএস HTML CSS JS এগুলো সব স্ট্যাটিক ফাইল, ইমেজ এগুলো সব শিখাইতে শিখাইতে এই পর্যন্ত আসছে। আপনি আবার সিআর দেয়া এগুলো কথা বলেন, আমার এক জায়গায় থাকতে দিতেছেন, আপনি আমার এক জায়গায় থাকতে দিতেছেন, আমি সিআর নিয়ে খুবই চিন্তায় আছি। আচ্ছা আপনারে বকা দিতে না দিলে না ওদের বকা দিব, আপনারা যদি বকা দিতে হলে ওরা সব সুযোগ পেয়ে যায়। আচ্ছা এখানে হচ্ছে আমাদের www রুট লাগবে, তাহলে এখন আসেন আমরা যদি এখানে ইউজ করতে চাই এটাকে add folder তাহলে এখন যদি আমি যদি এটাকে ইউজ করতে চাই www রুট থেকে এটাকে আমি ইচ্ছা করে HTML ফাইল নিয়ে এটাকে ইউজ করতে পারি। আচ্ছা আমরা আগে সোয়েগার দিয়ে এটাকে ইউজ করে দেখে আসি, সোয়েগারে যাই আসেন, সোয়েগার থেকে আমরা ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করি। রান দেবো ম্যাম, এখন দেখেন সোয়েগারের মধ্যে সব আমার মেথড চলে আসছে। এখন যদি আমি এটা হচ্ছে গেট পোস্ট পুট তারপর হচ্ছে আমার গেট বাই আইডি সব আছে, আমি গেট করতে চাই এখানে ট্রাই, এই মুহূর্তে আমার কোনো কিছু থাকবে না, ওর কাছে ওটা এমটি এসে নিয়ে আসছে। তাহলে আমি পোস্ট যদি করতে চাই, পোস্ট যখন করব এখন মূলত ওর কাছে ডাটাটাকে পাঠাতে গেলে কিরকম ডাটা আসবে, ওর আসবে এইরকম ডাটা। তাহলে এই ডাটাটা আমি এইখান থেকে দিচ্ছি, আমি পোস্ট করব। হ্যাঁ ওই দিয়ে ওইটা আছে না কন্ট্রোলার ক্লাস আর একটা ক্লাস আছে না, এখানে দেখুন আমাকে অপশন দিয়েছে এখান থেকে তাহলে আইডিটা 0 যাবে, আমি এখানে নেম দিয়ে দিচ্ছি, আমি এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমি কি কাজ করব সেটা হচ্ছে
এটা হলো আমরা আজকে এপিআই তৈরি করব, ক্রিয়েট কোর এপিআই। এটা কোত্থেকে করলেন ম্যাম? রান দাও, রান দিয়ে রান দিছি গেটে ক্রিয়েট পোস্টেডও কোর এপিআই, পোস্টে যে ট্রাই আর এটা এখন আপাতত আমি ফলস লিখি। ট্রাই ইট আউট। হ্যাঁ ক্লিক করলে তারপর ফলস লিখলাম, তাহলে আমি যদি ক্রিয়েট করতে চাই আইডি দিয়ে দিতে হবে তো। আইডি কেন দিব? কই দিলাম আইডি? জিরো পাঠিয়েছি। তাহলে আমি যদি এটা পাঠাই, সে কি করেছে? আচ্ছা, আপনি দেখি কোন দিতে পারি। ক্রিয়েট কোর এপিআই রেড হয়ে আছে কেন? ইজ কমপ্লিট। আমরা একটু ইয়েতে কি বাগার বসে সেখানে বলতে আসতেছে না। লোড এপিআই দেখুন। ভিতরে স্ক্রিপ্টে হয়তো ভুল আছে। কোন একটা জায়গায় এসে দাঁড়াবে, এইগুলা দাঁড়াবে। এখানে কি লাগছে? নেম ক্রিয়েট কোর এপিআই নিচে আর কি লাগছে? তাহলে লেখার সাথে সাথে কেন রেড? পোস্টে আসছে কিছু নিয়ে আসে আর আমাদের এখানে এই কোর্স কোর্সে দেখতে ভ্যালু নিয়ে আসে আমরা কি কোনো ম্যাপ প্রুফ দিতে হবে? পলিসি একটা নাম দিস না ম্যাম আমার না ওই সোয়েগার জেসন সার্ভার ইন্টারনেট সার্ভারের ওটাতে। ম্যাম পলিসি বানানটা ভুল আসছে মনে হয়। আর পলিসি বানানটা ভুল আসছে। ম্যাম এখানে কোনো ম্যাপ প্রুফ দিতে হবে না? যে আমরা জানি ইউজ করতাম। ও তো আপনার সব ইয়ে তৈরি করেছে, আপনার তাহলে হয়ে যাবে। অ্যান্টিভিটেড করে দিয়ে দিয়েছে ও অ্যাকচুয়ালি আমি এটা কি করে দিয়েছি, এটা স্টেডিটা কেটে দিয়েছি, অল অরিজিন থেকে লিখতে। now any of it is not the details নিতে পারছে না আমরা। যখন আপনি কোনো ইউআরএল বাইরে থেকে পাঠাবেন তখন সে স্টেটে নিতে পারে, আর বাইরে থেকে আসার সময় তাই। এখন তো আমি ভিতর থেকে কোন জায়গায় আসতে ঠিকঠাক আছে? আচ্ছা, এখন আমি এখানে আসছি দেখেন। প্রোগ্রাম ক্লাসে এখন এটা থেকে যখন আমি আসলাম সেখানে গেট বাই আইডি তে চলে যাবে, এটার মধ্যে চলে কই যাবে। প্রোগ্রাম ক্লাসে প্রোগ্রাম তাহলে এখন দেখেন সে হচ্ছে গেট গেট বাই আইডি, গেট বাই আইডি বাদ দিয়ে থেকে রিটার্ন করতে হবে। ম্যাম একটু প্রোগ্রাম ক্লাসের এটা একটু দেখাবেন? দাঁড়ান দাঁড়ান, আমরা ঠিক করব? দাঁড়ান একটু দেখে নিন। আচ্ছা হয়েছে তাদের? তৈরি করতে পেরেছে, দুইটা সে তৈরি করেছে কিন্তু আগে তো দেখা আসছিল না। আমি আরেকবার আরেকটা তৈরি করি, আরেকটা তৈরি করি, মানে দুই জায়গাতে সে তৈরি করেছে কিন্তু গেট করতে এই পর্যন্ত ব্যাক করতে পারছে না।
হয়েছে তাজেন? আচ্ছা এই 200 আসছে ওকে করেছে ঠিক আছে এসব আসতে পেরেছে এখন যদি আসতে পেরে থাকে তাহলে এখন আমাকে লাগাইতে হবে সেটাকে আনতে পেরেছে আমরা গেটের মধ্যে আসি গেটে এসে এটাকে রান করে দেখি সেটা আবার সেভ করি ট্রাই আউট এক্সিকিউট করে যে 3 পর্যন্ত সে নিয়ে আসে তাহলে এখন দেখেন সে ডাটাটা আনতে পেরেছে এখন গেট বাই আইডি করবো গেট বাই আইডি যদি করি এখানে দেখেন এই যে গেট বাই এটা হচ্ছে পোস্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে গেট বাই আইডির মধ্যে আমি আইডি দিয়ে দিতে হবে আমাকে আইডি দিয়ে দিচ্ছি আমি 1 নাম্বারটা চাই এক্সিকিউট করছে 1 নাম্বার আইডি সে নিয়ে আসছে সে রিটার্ন করবে রিটার্ন করে যে 1 নাম্বারটা সে নিয়ে এসেছে ঠিক আছে আচ্ছা এখন আমি যদি চাই যে এখন কি করব আমি পুট করব পুটের ক্ষেত্রে আমাকে কি করতে হবে পুটের ক্ষেত্রে এখানে আমাকে আইডি দিতে হবে এখানে বলটা দিতে হবে তাহলে প্রথমত হচ্ছে আমি এখান থেকে এটা নিয়ে আসি যে আমার এই ডাটাটাকে আমি করব আপডেট করব তাহলে এটাতে যদি আপডেট করি এটা কি আছে দেখি আচ্ছা এই ডাটাটা হচ্ছে আমার এই আইডিটা চলে যাবে এখানে এটা দিলাম এটাতে এটা লাগবে না এটা হচ্ছে আমার প্যারামিটার আর এখানে হচ্ছে 1 যাবে এখন আমি যদি দিচ্ছি কমপ্লিট হয়েছে 2 এটা 2 করে দিলাম 2 করে যদি দেই তাহলে সে এখন কি করবে এদিকে এটা সে ইজ কমপ্লিটেড অ্যাক্সেস এটা করতে পেরেছে তাহলে করেছে কিনা একটু দেখি আবার গেট করে গেট বাই আইডি করি এটা হচ্ছে পোস্ট এটা হচ্ছে আমাদের গেট বাই আইডি থেকে গেট বাই আইডি করতে যাই আবার one কি আমার গেট বাই আইডি করব ট্রাই আউট one যদি গেট বাই আইডি করি এখানে দেখেন এটা কমপ্লিট করে ফেলেছে এখন যদি আমি ডিলিট করতে চাই ডিলিট করি এটা হচ্ছে ডিলিটের জন্য আইডি পাঠিয়ে দেব ট্রাই আউট 2 নাম্বারটাকে ডিলিট করব 2 নাম্বার ডিলিট করলে ওকে ডিলিট করেছে সে আচ্ছা এখন যদি 2 নাম্বারটা আপনি গেট অন করতে চাই তাহলে 2 নাম্বারটা আছে এখানে আউট তাহলে 1 আর 3 আছে ঠিক আছে তাহলে এখন দেখেন এটা চুপ করতে সিরিয়াল নাম্বার ঠিক আছে তাহলে দেখেন 1 আর 3 আছে তাহলে আমরা এখন সোয়েগার দিয়ে টেস্ট করাবো আমরা প্রথমত হচ্ছে গেট করেছি ঠিক আছে আচ্ছা এই যে একদম ইয়েতে আছি গেট করতেছি গেট করার জন্য ট্রাই ইট আউট এক্সিকিউট দিলে সে সব নিয়ে আসবে এই যে দেখেন সব নিয়ে আসছে আচ্ছা গেটের পরে আমি এখন পোস্ট করতে চাইলে এটা হচ্ছে আমার পোস্টে দিলাম ট্রাই ইট আউটের মধ্যে সে আমাকে বলে দিয়েছে আমার কেমন ফরম্যাট পাঠাইতে হবে তাহলে ফরম্যাট এখানে লিখে দিয়েছে যেটা আপনাদের এখানে সমস্যা হয় যে জন্য সাইডে ইউজ করতে দেয় না সবকিছু এখানে দেওয়া থাকে সেটা দিতে দেয় না আচ্ছা এখানে আমরা দিয়ে দিচ্ছি আমি কি আমি করতে চাই দ্যাট ইজ এটা হচ্ছে আমি করতে চাই হচ্ছে কোড এপিআই টেস্ট করতে চাই এপিআই তে এটা করা হলে পরে আমি আপডেট করব ফলস কমপ্লিট পাইনি করব এটাকে তাহলে এটাকে এক্সিকিউট করি এক্সিকিউট এসে যে ডাটা নিয়ে আসে এখানে দেখেন তাহলে এটাকে আমি এক্সিকিউট করে দেই এক্সিকিউট সেইখানে আপনি দেখবেন এখানে আপনাকে দেখাবে যে তার রেসপন্সটা কি আমি রেসপন্স এটা কি বলছি 200 এবং রেসপন্স এটা কি বলছে যে সেটা ক্যাস্ট্রেটের কাজ করেছে কখন করেছে সবকিছু আপনাকে দিয়ে দিয়েছে এখন এটা 3 নাম্বারটা করতে পারলো কিনা মানে পরেরটা করতে পারলো কিনা একটু দেখি ট্রাই আউট এক্সিকিউট এটা এখন তৈরি করেছে কোড এপিআই টেস্ট এখন কোড এপিআই টেস্টটাকে আমি আপডেট করব তাহলে এখান থেকে এটাকে নিলাম আচ্ছা গেট বাই আইডি করে নিই তাহলে আমরা বুঝতে এটা আমার আইডিটা কত আছে এখানে 4 এটা সিরিয়াল নাম্বার 3 আচ্ছা এই 4 হচ্ছে ওর আইডি তাহলে আইডি দিয়ে আমি এটাকে গেট বাই আইডি করি গেট বাই আইডি ট্রাই আউট
তাহলে দিয়ে দিচ্ছি 4 নাম্বার। 4 নাম্বার সিলেক্ট করব। এখানে দেখেন 4 নাম্বার নিয়ে আসছে। আমি 4 নাম্বারটাকে আমি আপডেট করব। আপডেট করতে গেলে কোড ট্রাই ক্যান্সেল আমি এখন প্রোফাইল করব ট্রাই আউট। এখানে দেখেন আমি কোড পুট করব যে এটাকে সিরিয়াল নাম্বারটা যেন আমি লিখে দিই। এখানে আমরা হচ্ছে কোড আইডি আর এটা সেটা লাগবে। তাহলে আমার এর থেকে যাবে ইউআরএল থেকে যাবে হচ্ছে আইডি আর এর থেকে যাবে বডি থেকে যাবে সেটা। আমি চেঞ্জ করব কি আমি সেটাকে আপডেট করে দিচ্ছি এটা করা হয়ে গেছে। তো হইছে এখন যদি এটা আপডেট করি ধরে তাহলে রেখে এখানে আমাকে দিয়ে দিল নো কন্টেন্ট মানে হচ্ছে 204 তার মানে সে পড়েছে আপনাকে দেওয়া তার কিছু নাই। আচ্ছা এখন আমি এটাকে যদি দেখতে চাই আবার গেট বাই আইডি করি যে সেটা ঠিক করেছে কিনা। গেট বাই আইডি এটা হচ্ছে গেট বাই আইডি এক্সিকিউট। এখানে দেখেন এটা শুরু করে ফেলছে। এখন ডিলিট করব। ডিলিট আইডি দিয়ে দিব রাইট আউট আইডি 4 এক্সিকিউট। এখানে দেখেন রেসপন্স 204 নো কন্টেন্ট। ঠিক আছে আর আমরা এখন এটাকে গেট করে দিই সবগুলোকে। এটা হচ্ছে সোয়েগার দিয়ে টেস্ট করবেন। এটা করতে পাইরা ফেলবেন ঠিক আছে। পেছনে তো বাদ দিতে করতে দেয় না। করছি ইজি সবই দিয়ে ইজি বলেই তো আপনারা ইজি নিয়ে কি করবেন? ইজি তো আর আপনার জন্য না। সব আপডেট হইতেছে, এটাকে রাখলে সমস্যা কি? এটাকে কেন অস্থির? এটা আপনাদের জন্য তো ডেভেলপারদের জন্য তো এটা না। এটা হচ্ছে আপনার ধরেন কোনো ম্যানেজমেন্ট টেস্ট করতে চায় তারা কিন্তু আপনার মতো পারবে না। তাদের জন্য ইজি করে দেওয়া। ঠিক আছে এটা আপনার জন্য করলে আপনারই করলে তারা আপনার পয়সা দিবে না। যদি আপনার পয়সা দেওয়া লাগে তাহলে আপনার দিয়ে কাম করাবে না কেন? যাই হোক এটা সোয়েগারটা মাইক্রোসফট এটাকে আপডেট করবে না। মাইক্রোসফট এটা আপডেট বলে দিয়েছে এটা পরবর্তীতে বাদ দিয়ে দিবে। আচ্ছা হয়তো কোনো প্রবলেম হচ্ছে যেটার জন্য করেছে তাহলে এটা গেল হচ্ছে আমাদের সোয়েগার দিয়ে টেস্ট। আচ্ছা প্রথম কথা হইতেছে যে আমরা যে জিনিসগুলো এখানে করেছি এগুলো